আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশিরভাগ স্টুডেন্ট আসলে কোরআনকে অনেক বেশি ভয় পায় বা আরবি বিষয়কে অনেক ভয় পায়। তো আরবিতে যাতে তোমরা ভয় না পাও, এই ভয়কে যেভাবে হোক দূর করতে হবে, সেই লক্ষ্যে আমি তোমাদের হয়ে কাজ করতেছি। তো এইখানে আসলে এই যে আমি আজকে কোরআন মাজিদ বিষয় নিয়ে আর কি আলোচনা করতে যাচ্ছি। তো আমরা সাধারণত কোরআন মাজিদ বিষয় যখন আমরা পড়তে যাই, তখন আমরা আসলে মানে কিছু ভুল করার কারণে আমরা আসলে পরীক্ষা আসলে কোরআন মাজিদ পরীক্ষা আসলে আমরা কোনো কিছুই উত্তর দিতে পারি না। পরীক্ষার হলে যে আমরা যা পড়ে যাই সেটাও আমরা ভুলে যাই। তো আমরা আসলে কি করলে আমরা পরীক্ষার হলে যে একবারে দেড়ার্সে পরীক্ষা দিতে পারবো, টেনশন বিহীন পরীক্ষা দিতে পারবো, আমি সেই রকম কিছু টেকনিক্স তোমাদের কাছে আর কি আজকে তুলে ধরবো। তো এইখানে আসলে কোরআনের বিষয়গুলো কেমন, তোমার আগে মানবন্টন, যে কোনো কিছু পড়তে হলে আগে মানবন্টন জানতে হবে কি কি আসে। তো স্বাভাবিকভাবে কোরআনে কি আসে? কোরআনে আসে এমসিকিউ, তারপরে কোরআনে আর কিছু প্রশ্ন আছে। প্রশ্ন তো সবাই মুখস্থ করতে পারে, ওই যে নির্বাচিত অংশ থেকে প্রশ্ন আসে, তারপরে আমার তাজবিদ অংশ থেকে প্রশ্ন আসে। ওই পার্টটা আমার কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে আমার অনুবাদ পার্টে। কেননা অনুবাদ পার্টে অনুবাদ মুখস্থ করা যেমন কঠিন, আবার অনুবাদের সেই ব্যাখ্যা বিশ্লেষণ করাও তুলনামূলক কঠিন। তারপরে আবার অনুবাদের ব্যাখ্যা বিশ্লেষণ করা যেমন কঠিন, তারপরে আবার করাও কঠিন, ওটা কি তাহকিক করাও কঠিন। তো এখানে আসলে সবগুলা পার্টে কঠিন। তো আমি সবগুলা পার্টি তোমাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো আজকে আমি যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে, যেমন আমরা একটা কিছু কিভাবে অনুবাদ করব, আমরা যেই ভুলটা করি সেটা আগে বলি। আমরা এই পড়াটা পড়লাম, তো এই পড়াটা পড়ারও কিন্তু একটা নিয়ম আছে যে আমরা প্রতিদিন সকাল ভোরে আর কি যে কোরআনটা পড়বো, এইগুলা সবার প্রথমে তেলাওয়াত করবো। আমরা কি করব? তেলাওয়াত করবো। অনেকে আছে কোরআন শরীফ পড়তেই জানে না, বা পড়লেও ভালো করে পড়তে পারে না, যে দেওয়া থাকলে পড়তে পারে না। তো তোমার সবার প্রথমে বারবার রিডিং দিতে হবে। এই পৃথিবীতে যদি সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ কোনো ভাষা থাকে, সেটা হচ্ছে আরবি ভাষা। আর আরবি ভাষা থেকে সকল ভাষার উৎপত্তি, অর্থাৎ আমাদের যে বাংলা ভাষা, এখানে অনেক কিছু আরবিতে আছে। যেমন এই যে আমরা কলম বলি, কলম কিন্তু বাংলা শব্দ না, এই কলম হচ্ছে আরবি শব্দ। কলম হচ্ছে কলামুন, শব্দ হচ্ছে আরবিতে কলামুন, এইটা হচ্ছে আরবি শব্দ। আর বাংলাতে আমরা এটাকে লেখনি বলি আর কি, ঠিক আছে? তো আমরা যা বলি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যা বলি সেগুলো আমরা কি বলি? বেশিরভাগ আরবি বলি। আর আরবি ভাষা থেকে সকল ভাষার উৎপত্তি, যত রকম পৃথিবীতে ভাষা আছে, ঠিক আছে? তো সেই কারণে যেমন আমরা বলি না, এই নজর দিস না, নজর কিন্তু আরবি শব্দ, বা নজর এটা আরবিতে যখন আসে একটু ঘুরে ভেসে তো আসবে, কিন্তু আমরা এটা যদি রিলেট করে পড়তে পারি তাহলে আসলে আমাদের এগুলা বোঝা অনেক সহজ হয়। যেমন নজরের আরবিতে কি? যেমন তুমি যদি বলে নজর, নজর মানে সেটা লক্ষ্য করা। আর এই তুমি নজর দাও মানে উমজুর, এই যে উমজুর দেখে আমরা যখন আরবিতে, তখন আমরা বুঝতে পারি না এটা যে আসলে নজর থেকে এসেছে, ঠিক আছে? যেমন আমি থেকে আমার হইতে পারে, আমি থেকে আমাদের হইতে পারে। তারপরে মাহফুজ একটা শব্দ, এই শব্দ থেকে মাহফুজ কে, মাহফুজ এর অনেক কিছু যুক্ত হইতে পারে। এরকম নজর শব্দটা যখন অর্ডার অর্থে ব্যবহার হয়, তখন সেটা উনজুর হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই যে চেঞ্জ গুলা, এগুলো যদি আমরা রিলেট করতে পারি তাহলে আমাদের জন্য আরবি সহজ। তো আমরা যেই ভুলটা করি সেটার কথা বলি। আমরা সাধারণত এটা পড়তে তো জানি না, এক ভুল করি আমরা, সকালবেলা যদি পড়ি এটা বারবার, তাহলে আমরা অর্থ এটাকে কি কয় যে জব ছাড়াই সেটা পড়তে পারবো। তারপরে 2 নম্বর ভুলটা কি করি? এটা পইরা ডাইরেক্ট বাংলা সরল অনুবাদটা করি। আমরা এটা করব না। আমরা কি করব? যে আমরা এই আলিফ লাম মিম অর্থ জানবো, জালিকা অর্থ জানবো, এইভাবে এই যে আল কিতাব অর্থ জানবো, যতগুলা শব্দ আছে এগুলার আলাদা আলাদা অর্থ জানবো, ঠিক আছে? তাহলে আলিফ লাম মিম অর্থ কি? আমরা জানি আলিফ লাম মিম একটা আরবি, এটা হচ্ছে হরফুল মুকাত্তাত, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক আছে? তো এখন এই যে জালিকা শব্দটা দেখছি, এটার অর্থ কি? এখন এই জালিকা শব্দ যদি আমরা পড়তে যাই, একবার শিখা গেলে দেখবা যে তুমি হাজার হাজার জায়গায় জালিকা পেয়ে যেতেছো। তাহলে তোমার জন্য সেটা সহজ হয়ে গেল না? এই জালিকা, জালিকা হচ্ছে মূলত হচ্ছে একটা নির্দেশক। আমরা ইংরেজিতে বিভিন্ন ধরনের নির্দেশক দেখি, যেমন এই যে দিস, দিস এই কাছের কোনো কিছুকে দিস বলে, দ্যাট হচ্ছে ওই দূরের কিছুকে ওই বলে। তারপরে দিস, এগুলার ফ্লোরাল আছে, দোস দ্যাস দ্যাস দোস, এই দুটো আছে এইগুলো ওইগুলো, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমার, এগুলো দ্বারা আমরা মূলত কি করি? এই ওই এগুলো দ্বারা আমরা মূলত কি করি? ইশারা করি। তো আরবিতে এরকম এই যে জালিকা হচ্ছে একটা এসমে ইশারা, এটা একটা কি? এসমে ইশারা, ঠিক আছে? তো আমরা যদি যাই না ফেলি একবার যে জালিকা হচ্ছে এসমে ইশারা, তাহলে এই এসমে ইশারা আর কি কি আছে? যেমন হাজা আছে, হাজা এই হাজা যদি আমরা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করি, অর্থাৎ আমার ক্ষেত্রে কি হবে? হাজা মাহফুজ, এটা হচ্ছে মাহফুজ। কিন্তু আমি যদি একটা মেয়ের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে হাজ কি ধরো একটা মেয়ের নাম মাইমুনা, তাহলে হাজ হি মাইমুন, এরকম, হ্যাঁ? আর এই যে জালিকা, আরেকটা আছে কি? তিলকা। এই জালিকা আছে, তারপরে কি আছে? তিলকা। এইগুলো সব হচ্ছে কি আমার এসমে ইশারা, ঠিক আছে? তো আমরা যদি এইগুলারে এইভাবে রিলেট করে একবার মনে রাখতে পারি যে এটা এসমে ইশারা, তাহলে আমি সব সময় বুঝতে পারবো যে এই যে যত জায়গায় আমরা জালিকা দেখবো আমরা বুঝে যাবো, ঠিক আছে? এগুলো আমরা মোটামুটি পাওয়া যায় বেশিরভাগ অনেক জায়গায়। তো একবার মুখস্থ করবো, আমরা সারা কোরআন শরীফে এগুলো পাবো। তো এটা আমরা ভালো করে মনে রাখবো যে জালিকা এটা,
ঠিক আছে। জালিকা এটা সেই কিতাব, মানে অনেক আগের, মানে এটা দূরবর্তী একটা নির্দেশক আর কি। হ্যাঁ, এটা সেই কিতাব যেটা কি, এই যে কিতাব দ্বারা কি বোঝায়, এখন কিতাব বললে তো এমনি আমরা বলতে কিতাব মানে বই, এটা সেই কিতাব বা এটা সেই বই বা সেই গ্রন্থ বা সেই পুস্তক, ঠিক আছে, যা লা মানে না, লা মানে কি না। এখন আরবিতে ইংরেজিতে যেরকম নট মানে না, নো মানে না, তারপরে এরকম না, নো, নাথিং, এগুলো দিয়ে তো না বোঝায়, এরকম আরবিতে লা মানে না আছে, লা অর্থ না, তারপরে আবার মা অর্থ অনেক সময় না হয়, ঠিক আছে। লাম অর্থ মানে লাম, লান, এগুলোর অর্থ কি না বোধক বা একটু মানে দূরবর্তী আর কি, মানে এগুলো দ্বারা না বোঝায় আর কি বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা যদি একবার শিখালি যে কোনগুলো দ্বারা না বোঝায়, তো আমরা সব জায়গাতে এগুলো পাবোই, ঠিক আছে। তাহলে এই যে লা মানে না মানে নাই, কি নাই, রয়বা মানে কোনো সন্দেহ নাই, রয়বা মানে কি কোনো সন্দেহ, অর্থাৎ এটা এমন কিতাব যাতে কোনো কি নাই, এই যে লা রয়বা ফি, কি মানে হচ্ছে যে ফি মানে মধ্যে, কি হি মানে তার মধ্যে বা তাতে, এই তাতে কোনো সন্দেহ নেই আর কি, ঠিক আছে। এখন এই যে হুদান শব্দটা দেখলে আমরা কিন্তু রিলেট করতে পারি, এই যে হুদান, এখন হুদান যখন হুদান লিল মুত্তাকিন, ঠিক আছে, তো এই যে হুদা, এই শব্দটা দেখে কি আমরা কিছু বুঝতে পারবো? বুঝতে পারবো না। কিন্তু আমি যদি তোমাকে বইলা দিই এই শব্দটা কোথা থেকে আসছে, তাহলে তোমরা বলবে আরে এটা এত সহজ কেন। এই যে হুদান শব্দটা মূলত হেদায়াত থেকে আসছে, অর্থাৎ হুদা, হুদান বা হেদায়াত, হেদায়াত মানে কি, হুদা বা হেদায়াত মানে হচ্ছে পথ প্রদর্শক বা পথ নির্দেশক বা সঠিক পথের দিশা। হেদায়াত মানে তো সঠিক পথ, ঠিক আছে। তো হুদান মানে এই যে এই যে কোরআন শরীফটা কি, মানে পথ প্রদর্শক কার জন্য, লাম মানে জন্য, লাম মানে কি জন্য, তাহলে এই লিল মানে লাম মানে জন্য, লিল মুত্তাকিন মানে মুত্তাকিদের জন্য। এই দেখছো, আমরা কিন্তু মুত্তাকি মানে কি বুঝি, মুত্তাকি মানে যে অধিক আল্লাহ বিরু, মুত্তাকি শব্দটা তাকওয়া থেকে হয়েছে, আমরা বলি কিন্তু এই তাকওয়াবান হ, আল্লাহকে ভয় পা, ঠিক আছে। তাহলে এই যে এই শব্দগুলো আমরা আসলে বাংলার সাথে রিলেট করে, মানে এইগুলা ভাষার সাথে রিলেট করে যদি আমরা পড়ি, আমাদের অনেক এগুলো আসলে অনেক সহজ কিন্তু, ঠিক আছে, কঠিন কিছু না। তুমি একটু রিলেট করে পড়ো, তাহলে দেখবে তোমার কাছে ইজি লাগবে। কিন্তু তোমরা আসলে এটাকে প্যারা মনে করো, দূর আমরা এইভাবে বাংলা 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 শব্দে শব্দে কি জন্য পড়বো, আমরা ডাইরেক্ট পুরাটা একবারে পড়বো, পুরাটা একবারে পড়ে ফেলবো, ঠিক না। কিন্তু পরীক্ষার হলে যাইলে বাধা বিপত্তি এভাবে বলে, এই কারণে আমরা কি করবো, বাংলা বাংলা শব্দে শব্দে পড়বো, কিছুদিন অভ্যাস করো। আমি 100% বলতে পারি, তোমার এইটা করার কারণে তোমার আসলে অনেক কিছুতে তোমার সেভ হইব। যেমন এক নম্বর হয়েছে, তুমি যখন মানে এই যে এটা তো শুধু অনুবাদ নাই, যে এটা তো শুধু অনুবাদ আসবে বিষয়টা এরকম না, এখান থেকে বলতে পারে যে লা রয় বা ই দ্বারা কি বোঝানো হয়েছে। এখন এত বড় একটা ইয়ের মাঝখান থেকে লা রয় বা ফি দ্বারা কি বোঝানো হয়েছে যখন বলবে, তুমি কি সেটা বুঝতে পারবা? যদি একটা সার্টেন অংশের, মানে এই একটা অংশের তুমি অর্থ না জানো, তাহলে কি তুমি সেটা বলতে পারবা, মানে সেটার মানে ব্যাখ্যা করতে পারবা? পারবা না। কিন্তু তুমি যদি এটার অর্থ জানো, তাহলে তুমি অনেক কিছু বলতে পারবা, যে লা রয় বা ফিহি দ্বারা বোঝানো হয়েছে যে, মানে লা রয় বা ফিহের সরল অনুবাদ হচ্ছে এতে কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা এই কথা দ্বারা বুঝাইছেন যে পবিত্র কোরআন এমন একটা কিতাব, এর মধ্যে কোনো ভুল নাই বা কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। হ্যাঁ, এখন তুমি আরবদের বিভিন্ন কাহিনী বলতে পারবা, যে এটা সম্পর্কে আরবের বিভিন্ন কবি, যেমন লাবিদ বিন আসিম মনে হয় নাম, এরকম একটা কি জানি একটা নাম আছে, ঠিক আছে, আরব কবি, তিনি কোরআন নিয়ে চ্যালেঞ্জ করে পরে বলছে যে লাইসা হাজা কালামিন বাসার, মানে এটা কোনো মানব রচিত গ্রন্থ নয়, এটা সম্পর্কে এটা বানানো মানুষের পক্ষে কি সম্ভব নয়। তো এই ব্যাখ্যাগুলো তুমি দিতে পারবা, কিন্তু তুমি যদি এটার অর্থ, মানে এই যে সার্টেন অংশ, মানে পুরাটার অর্থ তো তুমি শিখছো, কিন্তু এই সার্টেন অংশটা তোমার বলবে যে এটার ব্যাখ্যা করো, তখন কি তুমি পারবা? পারবা না। এই জন্য আমি সবসময় বলি, তোমরা যদি শব্দ শব্দে মানে তো তুমি ইয়ে শিখো, এটা কি বলে, মানে কোরআন শিখো, হাদিস শিখো, তাহলে দেখবা তোমার কাছে এই কোরআন হাদিস কোনো প্যারা মনে হবে না। আমি ইনশাল্লাহ তোমাদেরকে শব্দ শব্দে এই বিষয়গুলো তোমাদেরকে আমি দেখাই দেবো। আশা করি তোমরা আমার সাথে থাকলে তোমরা আসলে ওই সাজেশনের জন্য বসে থাকবে না, সাজেশনের জন্য বসে থাকবে না। আমি যা শেখাবো এগুলো শিখলে তোমরা পরীক্ষার হলে নির্দ্বিধায়, মানে কোনো টেনশন ছাড়া পরীক্ষা দিতে পারবা। তো ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমি যেন মানে একটু সুস্থ থাকতে পারি, আর সুস্থ থেকে তোমাদেরকে মানে সেবা দিতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।